এটা হলো উবার অফিস। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। একটা ভুল হয়ে গেছে বুঝছেন। এখন হলো পাঠাও অ্যাকাউন্টটা খোলার পালা। পাঠাও অ্যাকাউন্ট খুলতে নাকি যেতে হবে কালশি। এই যে রবিন ভাইয়ের সাথে কথা হলো, রবিন ভাই আমাকে দেখাই দিচ্ছে কোন জায়গায় আসলে পাঠাও অফিসটা। অবশেষে চলে আসলাম সেই পাঠাও অফিসে। ওইটা যদি না দিই তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবো না। এর জন্য এখন বিকাশের দোকানে এসে 1000 টাকা নিয়ে আর ওইটা পরিশোধ করে দেন তারপরে আমার অ্যাকাউন্ট খুলতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো উবার পাঠাও অ্যাকাউন্টগুলো কিভাবে খুলতে হয় এবং এই অ্যাকাউন্টগুলো খুলতে কোথায় যেতে হয়, কি কি কাগজ প্রয়োজন এবং কি কি কাজ ফলো করতে হয়। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। বিশেষ করে আমি গাড়ি থেকে আমার এই কাগজগুলো আমি নিয়ে আসছি, ট্যাক্স টোকেন, ফিটনেস এবং এই ব্লু বুকটা নিয়ে আসছি। এই তিনটা কাগজে মূলত আপনার এই উবার পাঠাও অ্যাকাউন্টগুলো খুলতে লাগবে। এই তিনটা কাগজেই আপনি ভালোভাবে বুঝে তারপরে পকেটে করে নিয়ে যাবেন অফিসের দিকে। তো আমার এটা নেওয়া শেষ, এখন আমি অফিসের দিকে রওনা দিচ্ছি। চলেন আমরা বের হয়ে যাই। আমি চলে আসছি এখন মিরপুর কমার্স কলেজ। এইটার ঠিক অপোজিটই হলো উবার অফিস আছে, সার্ভিস পয়েন্ট আছে। আমি ধানমন্ডিও চাইলে যাইতে পারতাম কিন্তু এখানে যাই নাই, একটু দূর হয়ে যায়। কিন্তু মিরপুরের এইটা একটু কাছে হয়, এর জন্য এখানে আসছি। ম্যাপে দেখাইছে কমার্স কলেজের ঠিক অপোজিটে। পেয়ে গেছি অলরেডি। এটা হলো উবার অফিস। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো উপরে উঠি। উপরে মনে হয় ভিডিও করার অনুমতি নাই, তবে যদি করতে পারি আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ। একটা ভুল হয়ে গেছে বুঝছেন। সেটা হলো বাসা থেকে বের হওয়ার সময় আমি আবার খেয়াল করি নাই যে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি নিয়ে যাচ্ছি না। ড্রাইভিং লাইসেন্সটা আনি নাই, কত বড় বোকামি করছি আমি। আর হইলো যে যেটা লাগবে ভোটার আইডি কার্ড অরিজিনালটা লাগবে, ঠিক আছে, ফটোকপি হলে হবে না। তো এই ক্ষেত্রে আমার এখন আবার বাসার দিকে যেতে হবে। এই বোকামিগুলো কেউ করবেন না, আমি যেটা করছি। ওকে, এই দুটোর জন্য আমার পুনরায় আবার আসা লাগলো, ভোটার আইডি এবং আমার ড্রাইভিং লাইসেন্স। এখন আবার এই দুটো নিয়ে যাইতে হবে। চলেন যাই, দেন ওইখানে কাজ সারার পরে আপনাদের সাথে কথা হবে। অ্যাকাউন্ট করে ফেলাইলাম। এখন অ্যাক্টিভ হতে নাকি 2-3 ঘন্টা সময় লাগবে, ওইটা আসলে দেখার বিষয়। তো এখন হলো পাঠাও অ্যাকাউন্টটা খোলার পালা। পাঠাও অ্যাকাউন্ট খুলতে নাকি যেতে হবে কালশি। তো ওখান থেকে যদি আমি সার্ভিসটা পাই আর গাড়ির কাছে যাইতে পারি, একসাথে মানে এক ঢিলে 2 পাখি মারতে পারবো। এর জন্য ওইখানে এখন যাওয়ার ডিসিশন নিচ্ছি। এখন দেখা যাক ইনশাল্লাহ। তবে আমার যে কাগজপত্র লাগছে সেটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের মেইন কপি, ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেন, গাড়ির ফিটনেস আর হচ্ছে গিয়ে গাড়ির ব্লু বুক। এই 5টা কাগজ হইলে মোটামুটি একটা অ্যাকাউন্ট খোলা যায়। আমি এখন অ্যাকাউন্ট খুলে ওখান থেকে বের হলাম উবার অ্যাকাউন্ট। এখন পাঠাও অ্যাকাউন্ট খুলবো, কিন্তু পাঠাওর অফিসটা আমি আসলে কোথায় জানি না। আর ওই ক্ষেত্রে আমার পকেটেও তেমন একটা টাকা নেই। যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন সারা পকেটে প্রায় 200 টাকা আছে। 200 টাকার উপরে কিন্তু 1 টাকাও আমার কাছে নাই। আর শুরু থেকেই আপনাদের কাছে শেয়ার করি এই বিষয়গুলো, কারণ আমি এখন পাঠাও উবারের জন্য রেডি হচ্ছি। মূলত এখন পাঠাও উবারের ট্রিপ মারবো। এই মুহূর্তে আমার পকেটের অবস্থা এই রকম। হ্যাঁ, তো যাই হোক, ওইটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এখন পাঠাও উবারের অফিস খোঁজার জন্য কোনো মানুষ পাইতেছি না, কিংবা কোথায় সেটা জানি না। কিন্তু জানি আছে একটা বনানীতে অফিস, সেখানে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে, ধরেন আপাতত অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আপনার নাম্বারটা দেন, আমরা ইউটিউবার, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তাদেরকে আপাতত নাম্বার দিচ্ছি। এর কারণ হচ্ছে যদি তাদের কাছ থেকে একটু হেল্প পাই তাহলে অনেক উপকার হবে। নাম্বার দিলেও অনেকে কল দিচ্ছে না, তো হয়তো বা পরে দিবে, কিন্তু পরে দিলে তো লাভ হবে না। এই যে রবিন ভাইয়ের সাথে কথা হলো, রবিন ভাই আমাকে দেখাই দিচ্ছে। ভাইয়া আমি তো এই জায়গাতে আসছি, এই জায়গা দিয়ে তো এই সাইডে সব ওই যে টিনের ঘর বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি। ওকে, রবিন ভাই হচ্ছে একজন ইউটিউবার, তার কাছে জিজ্ঞেস করলাম, সে আমাকে দেখাই দেওয়ার চেষ্টা করছে। ভাইয়া পাঠাও অফিসটা কোন দিকে? এই দিক দিয়ে সামনে, মসজিদের সামনে। ওকে, একটা দোকানদার কাছে জিজ্ঞেস করলাম, সে দেখাই দিল মসজিদের সামনে। মানে এইটা খুঁজতে একটু প্রবলেম হয়। এখন যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না পাইলে আমার আবার বরানির দিকে দৌড়াইতে হবে। আর পকেটের অবস্থা তো খুবই সামান্য পরিমাণে, যেটা দেখছেন। তো মসজিদের সামনে বললো, চলেন যাই মসজিদের সামনে। একটা মজার বিষয় হচ্ছে কি, আমি পাঠাও অফিস খুঁজতেছি কিন্তু সবাই আমাকে দেখাই দিচ্ছে উবার অফিস। হ্যাঁ, আমি অলরেডি তাদের হেল্প সেন্টারে কথা বলছি, তারা আমাকে লোকেশন দিয়ে দিছে। 12 নম্বরে তাদের একটা অফিস আছে, সেই আমার নাম্বারে সেই লোকেশনটা দিয়ে দিছে। তো আমি এখন যাচ্ছি, খুঁজতেছি পাঠাও, তারা দেখাই দিচ্ছে আমাকে উবার। অবশেষে চলে আসলাম সেই পাঠাও অফিসে। এটা হলো ব্যানার,
এখন উপরে যাইতে হবে, দেন তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাদের সাথে কথা বলবো অ্যাকাউন্ট খুলে এসে ইনশাল্লাহ। পাঠাওতে অ্যাকাউন্ট করার পরে একটা পরীক্ষা দিতে হয়, তো পরীক্ষা দিতে নাকি 1 ঘন্টা সময় লাগবে, 4টার সময়, অলরেডি বাজে 3:30। তো এর মধ্যে চিন্তা করছি দুপুরের খাবার তো খাই নাই, দুপুরের খাবারটা মোটামুটি হালকা পাত্তার উপর দিয়ে সেরে নেই, আর এই জন্য এখানে একটা ডেনিস এই জাতীয় একটা খাবার খাচ্ছি। তো এটা খাওয়ার পরে 4টার সময় যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, দেন পরীক্ষার পরে আমাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ। টাকা পয়সা এমন একটা জিনিস, দেখেন আমি ওইখানে অ্যাকাউন্ট খুলতে গেছি, আমার আগে একটা মোটরসাইকেলের অ্যাকাউন্ট খোলা ছিল, ওইখানে 750 টাকা পাইতো, মানে ডিউ ছিল। ওইটা যদি না দিই তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবো না। এর জন্য এখন বিকাশের দোকানে এসে 1000 টাকা নিয়ে আর ওইটা পরিশোধ করে দেন তারপরে আমার অ্যাকাউন্ট খুলতে হবে। যদিও আমার কাছে ছিল না, আপনারা তো জানেনই, আমি মাত্র আনলাম, এখন গিয়ে অ্যাকাউন্ট খুলবে ইনশাল্লাহ। উবার পাঠাও অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, মানে একদম ওইটা কাজটা কমপ্লিট ডান। এখন আমি যাচ্ছি আমার গাড়ির দিকে, আর গাড়ির কাছে প্রায় চলে আসছি। গাড়িতে কাজ ছিল, গাড়ির কাজগুলো একটু দেখবো কি অবস্থায় আছে। এই হলো মূলত গাড়ির মোটামুটি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আশা করা যায় আজকে সন্ধ্যার ভিতরে পেয়ে যাবো হাতে। গাড়ি কালকে দিয়ে গেছিলাম, আজকে মোটামুটি এই পর্যন্ত কাজ করছে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। তো গাড়ির কন্ডিশন হলো এই, আর আপনাদের কাছে তো আজকে পুরো বিষয়টা শেয়ার করলাম, আর গাড়িটাও এক ঝলকে একটু দেখাই দিলাম। তো আশা করি এটা থেকে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আসবে। যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটু লাইক দিয়েন। আর যারা নতুন আছেন, আমাকে নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য এই ড্রাইভিং লাইনে কিংবা এই পাঠাও উবার চালানোর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমি হাজির হব পরের ভিডিওগুলোতে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।